আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাব নামাজ কীভাবে পড়তে হয়, অর্থাৎ নামাজ পড়ার নিয়ম, এই আদব সম্পর্কে জানিয়ে দেব। হানাফি মাজাব হচ্ছে যে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে প্রথমে আমাদের ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আমি আমার মুখ তার দিকে করলাম যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এটাই বলব। অর্থাৎ এখানে শরীরের মুখ উদ্দেশ্য নয়, কেননা শরীরের মুখ তো তুমি কেবলার দিকে করে রেখেছ, আল্লাহ কেবলার মধ্যে বেষ্টিত নয়। হ্যাঁ, অন্তরের মুখকে তুমি আকাশ ও পৃথিবীর স্রষ্টার দিকে করতে পারো। এখানে চিন্তা করো যে তোমার অন্তরে মুখ, বাড়িঘর, বাজার, দোকান, জাগতিক কাজকর্ম রয়েছে না আল্লাহর দিকে নিয়ন্ত্রণ রয়েছে, সেটাকে বলো। খবরদার নামাজের শুরুতে মিথ্যা ও বানোয়াটকে প্রশ্রয় দিও না। অতএব চেষ্টা করা উচিত যে অন্তরের একাগ্রতা যেন আল্লাহর দিকে থাকে। একটা সমগ্র নামাজে না পারলে যখন এ কালিমা মুখে বলো, তখন তো কথাটা সত্য হওয়া দরকার। আর ভাববে আমি আল্লাহর সামনে হাজির হয়েছি, তিনি আমার বাইরের কার্যকলাপ ও অন্তরের ভাব দেখছেন, কিন্তু সবই তার আমাদের আল্লাহ তাআলা বাইরের ভিতরে সব কাজে চিন্তা। অথবা তুমি যখন বলো হানাফি, অর্থাৎ একাগ্রতাভাবে মুসলমান হয়ে যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, তুমি বাস্তবে এরূপ না হলে এ কথাই মিথ্যাবাদী হবে। সুতরাং এরূপ হওয়ার জন্য এখনই চেষ্টা করো। আর যখন বলো ওয়ামা আনা মিনাল মুশরিকিন, অর্থাৎ আমি মুশরিকদের একজন নই, তখন অন্তরের গোপন শিরকের কথা চিন্তা করো। তারপর অতি বিনয় ও মনোযোগের সাথে এরূপ নামাজ শুরু করবে। কেবলামুখী হয়ে আমি অমুক ওয়াক্তের অমুক নামাজ এত রাকাত পড়ছি এবং ইমামের পিছনে ইক্তেদা করলাম, মনে করে এরূপ খেয়াল করবে। মানে আবার কথাটা রিপিট করছি প্রথম থেকে। তারপর অতি বিনয় অর্থাৎ মনোযোগের সহকারে এরূপ নামাজ শুরু করবে। কেবলামুখী হয়ে আমি অমুক ওয়াক্তের অমুক নামাজ এত রাকাত পড়ছি এবং ইমামের পেছনে ইক্তেদা করলাম, মনে মনে এরূপ খেয়াল করবে। অথবা উভয় হাতের বুক কেবলার দিক করে পুরুষ কান এবং নারী কাঁধ পর্যন্ত হাত উঠাবে এবং এরপর আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে পুরুষ নাভির নিচে এবং নারী সিনার উপরে ডান হাতের পর বাম হাতের উপর স্থাপন করবে। ইনশাআল্লাহ আশা করি তুমি এটুকু বুঝতে পারছো। আর বাকিটা হলো আমরা বুঝতে আরও শোনো, ভালোভাবে শোনো। তাকবীরের তাহরিমার সময়, অর্থাৎ তাকবীরের তাহরিমা রয়েছে, এই তাকবীরের তাহরিমার সময় পুরুষ হাত কাপড়ের নিচে হতে বের করে আর নারীর ভিতরে রাখবে। তাহরিমার পর প্রথমে সুবহানাকা আল্লাহুম্মা অর্থাৎ ছানা করবে, অতঃপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম চুপে চুপে পড়বে। তারপর সূরা ফাতিহা করবে এবং সূরা ফাতিহা শেষ হলে ছোটো ছোটো আমিন বলবে। অথবা কোনো একটি সূরা বা সূরার অংশ এর সাথে মিলিয়ে রুকু করবে। রুকুতে হাত দুটি দ্বারা দুই হাঁটুকে মজবুত করে ধরবে এবং হাতকে তীরের মতো সোজা রাখবে। দুই হাঁটুকে মজবুত করে ধরবে, হাতকে তীরের মতো করে সোজা করে রাখবে। এই সময় মাথা, পিঠ ও নিতম্বকে এক বরাবর রাখবে। পিঠকে বাঁকা ও মাথাকে নিচু করবে না। ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারছো। রুকুতে 3, 5 অথবা 7 বেজোর, অর্থাৎ বেজোর তুমি 3 পড়ো, 7 পড়ো, 9 পড়ো, 11 পড়ো, বেজোর সুবহান রাব্বিয়াল আযীম করবে, বেজোর করতে পারো। কতটুকু বলবে সেটা তোমরাই থাকবে। অতঃপর ইমাম সামি আল্লাহু লিমান হামিদা এবং মুক্তাদি রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ মনে রাখবে। মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ বলে স্থির হয়ে দাঁড়াবে, যাতে তার পিঠ ও মাথা সোজা হয়ে যায়। এরপর আল্লাহু আকবার বলে সিজদা করবে। সিজদায় মাথার পিঠ ও নিতম্বকে সম্পূর্ণ সোজা রাখবে এবং খুব সনাত হয়ে সিজদা করবে। পিঠকে কুঁচ করবে না, সিজদায় দুই হাতের করকে কানের বরাবরে জমিনে রাখবে এবং আঙ্গুল সমূহকে পরস্পরের মিলিয়ে রাখবে। পুরুষ আপন পেট ও বাহুকে জমিন থেকে পৃথক রাখবে এবং খুব ফারাগতের সাথে চেষ্টা করবে, সমানের সাথে চেষ্টা করবে। আর নারী জড়ো হয়ে চেষ্টা করবে। এ সময় পায়ের আঙ্গুলগুলিকে অবশ্যই জমিনে ঠেকাবে। সিজদায় 3, 5 বা 7 বার সুবহান রাব্বিয়াল আলা বলবে, অথবা আল্লাহু আকবার বলে স্থির হয়ে বসবে। পুনরায় আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবে এবং এরূপ তাসবিহ করবে। এতে নামাজ 1 রাকাত হয়ে গেল। এভাবে 1 নামাজ রাকাত হয়ে গেল। অথবা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়াবে এবং দাঁড়াবার সময় প্রথমে মাথা, তারপর হাত, এরপর হাঁটু উঠাবে। সুবহানা ও আউযু বিল্লাহ ব্যতীত প্রথম রাকাতের মধ্যে দ্বিতীয় রাকাত পূর্ণ করবে। সুবহানাকা ও আউযু বিল্লাহ ব্যতীত প্রথম রাকাতের মধ্যে দ্বিতীয় রাকাত পূর্ণ করবে। আমি সংক্ষেপে বলে দিলাম সুবহানাকা ওয়া আউযু বিল্লাহ। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার পর ডান পায়ের পাতাকে খাড়া রেখে বাম পায়ের বুকের উপর বসবে। বসা অবস্থায় দুই হাতের ভর দুই উপর, মানে দুই হাত বসা যখন অবস্থা, বসা অবস্থায় দুই হাতের ভর দুই উপরে
ঝানু বরাবর রাখবে এবং আঙ্গুল সমূহ স্বাভাবিক অবস্থায় রাখবে। নামাজ 3 বা 4 রাকাতে হলে দুরুদ ও দোয়া মাসুরা ব্যতীত শুধু আত্তাহিয়াতু পুরো করবে, আত্তাহিয়াতু পুরোটা করবে। অতঃপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে। সুন্নত নফল নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর, ভালো করে শোনো, এইটু একটি মেইন কথা বলতেছি। সুন্নত নফলের ক্ষেত্রে এটা অনুরোধ। সুন্নত নফল নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতেও সূরা ফাতিহার পর সূরা মেলাবে এবং ফরজ নামাজে শুধু সূরা ফাতিহার পরে রুকু করবে। ফরজ নামাজে যে আমরা 4 রাকাত পড়ি, 4 রাকাতের প্রথমে সূরার সঙ্গে পরে সূরা মেলাবো, কিন্তু দ্বিতীয় এবং চতুর্থ রাকাত শুধু ফরজ নামাজে সূরা ফাতিহা পড়ে রুকু, সূরা ফাতিহা পরে রুকু এবং সিজদা করবে। ইনশাআল্লাহ বুঝতে পারছি। শেষ রাকাতে দ্বিতীয় সিজদার পর বসে যথাক্রমে আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া মাসুরা পড়ে প্রথমে ডানে এবং পরে বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবে। আত্তাহিয়াতু পড়ার সময় লা ইলাহা বলতে বলতে ডান হাতে শাহাদত আঙ্গুলকে উপরে উঠাবে এবং ইনশাআল্লাহ ইল্লাল্লাহ, সরি গ্যাস রয়েছে মানে কথাটা বলতে, এখানে আত্তাহিয়াতু পড়ার সময় লা ইলাহা বলতে বলতে ডান হাতে শাহাদত আঙ্গুলকে উপরে উঠাবে এবং ইল্লাল্লাহ বলতে বলতে নিচে নামাবে। এখানে কোনো জোর জবরদস্তি নাই, কেউ ইনশাআল্লাহ মানে করতে পারবে না বা কেউ করতে পারবে না, একে ইশারা বলে থাকে, ইশারা বলা হয়ে থাকে। সালাম প্রথমে ডান দিকে ফিরাবে এবং পরে বাম দিকে সালাম ফেরানোর সময় শুধু ঘাড় নড়বে, বুক নড়বে না, মানে শুধু ঘাড় নড়বে, বুক নড়বে না। ডান ও বাম পাশে মুসল্লি ও ফেরেশতাদের লক্ষ্য করে সালাম ফিরাবে। আবারও ভালো করে বলতেছি, এই ক্ষেত্রে মুসল্লিরা ভুল করে থাকে, সালাম ফেরানোটাকেই বেশি মনে হয় যে বলে থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই শেষ, কিন্তু এটা না। এরকম নিয়ত থাকে যে তোমার ডান দিকে এবং বাম দিকে যে ফিরাবে, এই যে মুসল্লি ও ফেরেশতাদের লক্ষ্য করে এই সালামটা ফেরাতে হবে। বেতের তৃতীয় রাকাতে ফাতিহার পর অন্য সূরা মেলাবে এবং অতঃপর আল্লাহু আকবার বলে পুরুষ হাতদ্বয় কান এবং নারী কাঁধ পর্যন্ত উঠাবে, পুনরায় হাত বেঁধে দোয়া কুনুত করবে। বেতের নামাজের কথা বলতেছি। ফাতিহার পর সূরা মেলাবে, অতঃপর আল্লাহু আকবার বলে হাতদ্বয় কান এবং নারী কাঁধ পর্যন্ত উঠাবে, পুনরায় হাত বেঁধে দোয়া কুনুত করবে। অতঃপর রুকু সিজদা ইত্যাদির পর নামাজ শেষ করবে। খুব সাবধানতার সাথে এই নিয়মগুলো পালন করবে। আমি ইনশাআল্লাহ তোমাদের সামনে নামাজের আদবগুলো তুলে দিলাম। খুব সাবধানের সাথে এগুলো আমাদের পালন করতে হবে। এর ব্যতিক্রম হলে ফরজ তরক করলে নামাজ বাতিল হয়ে যাবে। ওয়াজিব তরক হলে সাহসিদ্ধা দিতে পারো, এই সাহসিদ্ধার মাধ্যমে দিতে পারো। ওয়াজিব তখন তরক হবে, ওয়াজিব তরক হলে শাস্তি দিতে হবে, সুন্নত তরক হলে মাকরু হবে। তাই আমাদের উচিত যে এই জিনিসগুলো সাবধানতার সাথে অবলম্বন করতে এবং এগুলো যেন আমরা ভালোভাবে পালন করতে পারি। ইসলামকে সম্পূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হলে আমাদের ইসলামকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। এইটুকু ওইটুকু করে পালন করতে হবে না। ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি নিয়মটুকু। ইনশাআল্লাহ এইটুকু ভাবে নামাজ এবং এইটুকু আদবের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবো, তাহলে আমাদের নামাজ হবে ইনশাআল্লাহ।